অনলাইনে যারা বিজ্ঞাপন দেয় প্রিমিয়াম ফ্রুটস মানে একটু বিষ দেওয়া হয় না এই সেগুলো যেগুলো বলে এগুলো কতটুকু সত্য? ওটা ওই আমদ বীজ দেওয়া হয় না এখনকার কথা নয় তো। ওটা হলো ওই যে পাকানার একটা বিষ পাওয়া যায়, কাঁঠালে দেয় বা ইয়াতে দেওয়া হয় পাকানোর জন্য যেটা ওটা দেয় না, দেওয়া হয় না, অনেকে দেয় না, আমরা দেই না। আচ্ছা বুঝছি বুঝছি বুঝছি। মানে তাছাড়া এখন দিতেই হবে মানে তৈরি করা অবস্থায়। এখন তো না দিলে তো আমি থাকবে, দাগ থাকবে, দাগটা কাটানোর জন্য টাকা দিয়ে আমদ বীজ দিয়ে লাভ আছে। এখন আমের বাগান, এখানে এত সংখ্যক আম গাছ যা আপনার কল্পনাতেও নেই। এখানে আম বলতে একটা জমি বা দুইটা জমি এরকম না, এটা মানে কিলোমিটারের পর কিলোমিটার শুধু আমেরই চাষ হয়েছে। এই যে দেখুন এপারেও ঠিক তাই একইভাবে। এখানে কত ধরনের কত জাতের যে আম গাছ আছে একমাত্র এই বাগানিরাই বলতে পারবে। এখানে এত বেশি আমের গাছ যে আপনার দেখলে চোখ ধাঁধিয়ে যাবে। এই যে এখানে যতটা চোখ যায় ততদূর শুধু আমেরই বাগান। বাংলাদেশে আম উৎপাদনে এখন সবচেয়ে শীর্ষ জেলা হচ্ছে নওগাঁ। আমরা এখন আছি নওগাঁ জেলার পুরশা উপজেলায়। এই পুরশা উপজেলা, পুরশা, সাপাহার এবং নিয়ামতপুর এই তিনটি উপজেলা আম উৎপাদনে এখন লিড দিচ্ছে সারা বাংলাদেশে। এবং এখানে নানা ধরনের আমের জাত হয়, বাড়িফোর, রূপালী, এই ধরনের আম আছে। আমরা এখন একটা আম বাগানের ভেতরে আছি। একটা কৃষক ভাইয়ের সাথে কথা বলে দেখলাম কত ছোট ছোট গাছে কত আম ধরে আছে। হ্যাঁ, একদম ছোট একটা গাছ, তারপরে এখানে অনেক আম ধরে আছে। পোকা লাগছে এই মুকুলটাতে, এখান থেকে হয়তো কোনো আম হবে না, এটা নষ্ট। কম আসার যে খরা, তো আম তো আপনাদের পড়ে না বেশি। খরা বেশি হলে আম পড়া যায় বেশি। ওই সাইডে তো আপনার দ্বীপ আছে আর মাটিটাও বালু মাটি, ভিজা মাটি। দ্বীপ মানে ওই যে সেচ যেগুলা, হ্যাঁ এগুলা সেচ দিতে পারে। আর আমরা তো সেচ দিতে অনেক ইয়া লাগে, সেচ দিলেও অনেক টাকা লাগে। নিয়ে আসা হয় পোকা হয় এখান থেকে, হ্যাঁ এখান থেকে আবার সেচ এখান থেকে। এই বছরে অনেক বেশি পরিমাণে গরম পড়াতে আম যে পরিমাণ আসছে সেটাও এই যে দেখুন নানা ধরনের কালচে দাগ হয়ে গেছে, বা এগুলো বলতেছে যে খরার কারণে আম পড়ে যায় বেশি। আর সত্যিকার অর্থে উত্তরবঙ্গের আম কেন স্বাদ হয় এর প্রকৃত কারণটা হচ্ছে যে উত্তরবঙ্গে প্রচণ্ড পরিমাণ মাটি শুষ্ক এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচু হওয়ার কারণে এখানে খরা মাটি বা লাল টাইপের মাটি, এই মাটিগুলো পানি শূন্য, এর কারণে এখানকার আমগুলো অনেক বেশি মিঠা হয়। আম উৎপাদনের জন্য এক ধরনের উষ্ণ আবহাওয়া দরকার হয়। বাংলাদেশে আম উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, এই তিনটি এবং শীর্ষ তিনটি জেলা। এবং ভারতেও একইভাবে আম উৎপাদনের শীর্ষে রয়েছে মালদহ। সমগ্র অঞ্চলটাতেই হয়তো এই একই ধরনের আবহাওয়া বিরাজ করে না। আগে খুব অনুকূল আবহাওয়া ছিল, ঠিক ভারতে ওই রকম মালদহতে প্রচুর পরিমাণে আম উৎপাদন হয়। আমাদের এই অঞ্চলটাতে আগে আমের চাষ হতো না, কিন্তু পরবর্তীতে এখানে ধান হতো এবং ধান করা অত্যন্ত কষ্টকর ছিল। এই উঁচু মাটিগুলোতে প্রচুর পরিমাণে গভীর নলকূপ দিয়ে সেচ দেওয়া হতো। তারপরেও ধানের উৎপাদন যে খুব বেশি পরিমাণে ছিল এমনটাও না, প্রচণ্ড বাতাস। তো এই কম পরিমাণে ধান উৎপাদন হওয়ার কারণে এখানে হয়তো গবেষণা করে দেখা গেছে যে কৃষকরা দেখছে যে আম উৎপাদনটাই অনেক ভালো হয়। তখন হঠাৎ করেই কিছু বছরের মধ্যে, লাস্ট 15-20 বছরে হয়তো এই অঞ্চলটাতে ব্যাপক পরিমাণে আম গাছে, যেমন দেখুন নওগাঁ কীভাবে আম উৎপাদনের সেরা হইল, এর
পেছনে মূলত এই কাহিনীটাই ছিল। তো নওগাঁর মানুষরা প্রথমে কিন্তু আম উৎপাদনে এত বেশি পরিমাণে ঝুঁকি ছিল না। তারা যখন চাষ করে প্রথমত কিন্তু তারা এতটা বিশ্বাস করে নাই, তারা কিন্তু ধানের মধ্যে মধ্যে এই গাছগুলো লাগাইছিল। তারপরে যখন দেখছে যে না এখান থেকেই অনেক বেশি, এবং তারা এখন তো প্রযুক্তি অনেক বেশি, চাঁপাইনবাবগঞ্জ বা রাজশাহী অঞ্চলের আমের গাছগুলো অনেক পুরাতন এবং আগের জাত, কিন্তু এখনকার এই নওগাঁর যে আমগুলো এগুলো সম্পূর্ণ নতুন বা ভালো ভালো বা আরও উন্নত প্রযুক্তির, যেগুলো টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে যেই আমের নতুন নতুন জাতগুলো উদ্ভাবন করা হয়েছে, এই জাতগুলোর সংমিশ্রণ কিন্তু বা উৎপাদন, এই জাতের আমের উৎপাদন দেখা যায় এই অঞ্চলটাতে। এখনও এগুলোতে এই পুরো পুরসা, এই সারাউন্ডিংস অঞ্চলটাতে, সাপাহার পুরসা এই অঞ্চলটাতে এখন মানে ওরকমভাবে অন্য ফসল বলতে গেলে চোখেই পড়ে না। এই যে জমিটাতে একটু সরষা হয়েছিল মনে হয়, কিন্তু এখন সেটাও নাই। তারপরে আবার নতুন করে আমের চারা কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে। এইভাবে একে একে এক এক এলাকার পর এক এক এলাকা হতে হতে নওগাঁ কিন্তু এখন আম উৎপাদনের শীর্ষে চলে এসেছে। এখন ছোট ছোট এই ছোট ছোট গাছগুলোতে এত বেশি সংখ্যক আম আছে যে আপনার দেখলে বিশ্বাস হবে না যে এত ছোট গাছেও এত আম কিভাবে হয়। হ্যাঁ, তাও নাকি এবছর সবচেয়ে উৎপাদন কম হচ্ছে। যত্ন বেশি নিতে হয়, গাছে খাবার দিতে হয়, সার দিতে হয়, পানি দিতে হয়। মুকুলে যেরকম পানি দিতে হয়, মুকুলে বিষ স্প্রে করতে হয়, তাছাড়া হয়তো মুকুল এমনি ঝরে যায়, ফল আসে না। ভালো ফ্রুটস পাওয়ার জন্য আমে বিষ দেওয়া হয় যখন আমটা গুটি সাইজ ধরে যায়। এখানে শুধু আম যেন ঝরে না পড়ে এই কারণেই শুধু বিষ দেওয়া হয়, অন্য কোনো কারণে বিষ না। কাজ করে না না, এখানে স্বাভাবিক অবস্থায় যেগুলো কীটনাশক দেওয়া হয় যখন আম পাড়ার সময় হয়, এই পাড়ার আগ মুহূর্তে কোনো কীটনাশক দেওয়া হয় না, কারণ ফরমালিন মুক্ত আমরা আম চাষ করার বিশ্বাসী। আচ্ছা, শুধুমাত্র বাংলাদেশে নয়, বিশ্বের অন্যান্য দেশেও আমাদের দেশ থেকে আমাদের এই নওগাঁর আম সাপ্লাই দেওয়া হচ্ছে। যেমনটা বলছিলাম যে এই অঞ্চলের আম আসলে অনেক সুস্বাদু বা অনেক জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে এখানকার ভূমির গঠন। এখানে প্রচণ্ড পরিমাণে মানে শুষ্ক আবহাওয়া, এত শুষ্ক যে ঢাকা থেকে আসার পর এখানে আসলে নিঃশ্বাস নেওয়া আমার জন্য কষ্ট হয়ে যাচ্ছে। এত রোদ, মানে খাড়াভাবে এইখানটায় কিরণ দেয়, এবং মাটির যে উত্তপ্ত অবস্থা এবং বাতাসে যে পরিমাণ মানে উষ্ণতা, এই সব মিলায়া এখানে শ্বাস নেওয়া কষ্ট হয়ে যাচ্ছে। আবার রোজা আছে, এই কারণেও হয়তো একটু পানি শূন্যতা দেখা দিচ্ছে। এই যে দেখুন যে আম গাছগুলো, এই নওগাঁ জেলার আম এখন বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বের নানা প্রান্তে রপ্তানি হচ্ছে এবং আমাদের জাতীয় অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই আমগুলো আসলে তৈরি করা এত বেশি সহজ না। আমরা হয়তো বাড়ির পাশে একটা দুটো আম গাছ লাগিয়ে সেগুলোর হচ্ছে যত্নআত্তি করি না, যেমনটা থাকে ওইভাবেই ফেলে রাখি। কিন্তু এই যে একটা আম দেখুন যে এত ছোট অবস্থা থেকে আপনার ঘরে পৌঁছানো পর্যন্ত এর পেছনে অনেক কাজ আছে। এই একটা কুড়ি থেকে একটা আম উৎপাদনের যে প্রসেস, অন্যান্য এলাকায় ধানের যেমন চাষ করা হয় ঠিক তেমনি এখানে কিন্তু আম এভাবে চাষ হয়।